সূর্য উঠেছে বীরপুর রাজ্যের আকাশে। প্রাসাদে রাজা অর্জুনদেব ঘোড়া বজ্রার পাশে দাঁড়িয়ে আছেন। বজ্রা হালকা হিমহিম করছে। আজ গ্রাম পরিদর্শন করতে হবে বজ্রা। প্রজাদের কি ঠিক আছে দেখতে হবে কি? মহারাজ, দূরে যাওয়া বিপজ্জনক হতে পারে। রাতের আগেই ফিরে আসুন। আমাদের সাহস আছে মন্ত্রী, আর বজ্রা আমার সঙ্গে আছে, সে সব বুঝবে। এই বলে রাজা বজ্রাকে নিয়ে বেরিয়ে গেলেন। রাজাকে দেখে সব গ্রামবাসী ছুটে এলেন। রাজা সবার অভাব দেখে বললেন, আমি শুধু প্রাসাদে বসে রাজা হতে চাই না, আমার প্রজারা সুখী হোক সেটাই আমার দায়িত্ব। প্রজা উচ্ছ্বসিত হয়ে বললেন, মহারাজ, আপনি আমাদের সত্যিকারের বন্ধু। রাত নামল। প্রাসাদে একজন আহত সৈন্য দৌড়ে এসে প্রবেশ করল। মহারাজ, উত্তরের জঙ্গলে অচেনা সৈন্যদের দেখা গেছে। তারা সম্ভবত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রস্তুত নই মহারাজ, এটা বিপজ্জনক। ভয় নয়, আগে তদন্ত করব। বজ্রা, তুই আমার সঙ্গে থাকবে, তাই না? রাজা ও বজ্রা রাতে চুপচাপ জঙ্গলের দিকে এগোলেন। পথ ঘন অন্ধকারে ভরা, নেকড়ের ডাক। বজ্রা সাবধানীভাবে সামনে এগোল, হালকা হিনহিন করে রাজাকে নিশ্চিত করল। ঘন জঙ্গলের গভীরে হঠাৎ বজ্রা থেমে গেল। সে কান খাড়া করে দাঁড়িয়ে থাকল। বজ্রা ধীরে ধীরে ডান দিকের ঝোপের দিকে তাকাল। জঙ্গলের আড়াল থেকে শত্রু সেনাপতি বললেন, আগামীকাল ভোরে বীরপুর আক্রমণ করব। কিন্তু রাজা অর্জুনদেব খুব চালাক। তার চেয়েও বড় সমস্যা তার ঘোড়া। ওরা দুজন একসাথে মানেই বিপদ। রাজা মনে মনে বললেন, তাহলে তারা বজ্রাকেও ভয় পায়। বন্ধু, তুই শুধু সাহসী নোস, তুই শত্রুর ভয় স্বপ্নেও ঢুকিয়ে দিয়েছিস। রাজা দ্রুত রাজ্যে ফিরে এলেন। মন্ত্রী রাজাকে দেখে হতবাক, বললেন, মহারাজ, আপনি সত্যিই সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, তারা ভোরে আক্রমণ করবে, কিন্তু আমরা ভয় পাব না। কিন্তু আমাদের সৈন্য কম। সংখ্যা নয়, সাহস যেতে। আর আমাদের কাছে বজ্রা আছে। রাতে সবাই ঘুমালেও রাজা ঘুমাতে পারলেন না। তিনি স্থিরভাবে বজ্রার পাশে এসে বসেন। বজ্রা, কাল হয়তো খুব বড় লড়াই। যদি কিছু হয়ে যায়, মনে রাখিস তুই আমার সেরা বন্ধু। বজ্রা রাজাকে আলতো করে ঠেলে দিল, যেন বলছে, তোমাকে আমি আঘাত লাগতে দেব না। সূর্য ওঠার আগেই আকাশ লালচে। হঠাৎ ঢোলের শব্দ। শত্রুরা প্রবেশ করছে। বীরপুর সৈন্য ভীত হয়ে বললেন, ওরা অনেক বেশি, আমরা পারব তো? ঠিক তখন বজ্রা বজ্রপাতের মতো দৌড় দিল সামনে। মহারাজ আর শত্রু সেনাপতি দুজনে মুখোমুখি হলেন। রাজা, তুমি কি নিজে লড়বে? না, আমরা দুজন মিলে হারাব। একটা ঘোড়া আমাকে হারাবে? হ হ হ হ হ। তীব্র দ্বন্দ্ব শুরু। রাজা তলোয়ার চালাচ্ছেন, বজ্রা পিছন থেকে সাহায্য করছে, কখনো শত্রুকে লাথি মেরে, কখনো রাজাকে বাঁচিয়ে। শেষ মুহূর্তে রাজা ও বজ্রা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেনাপতিকে পরাজিত করল। শত্রুরা অস্ত্র ফেলে দিল আর আত্মসমর্পণ করল। বীরপুর সৈন্যরা চিৎকার করে উঠল, জয় 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 মহারাজ এর জয়। সৈন্যরা শত্রু সেনাপতিকে বন্দী করল। মহারাজ ঘোষণা করলেন, আমি হয়তো রাজা, কিন্তু সত্যিকারের নায়ক হল সেই যে নিজের জীবন দিয়ে রক্ষা করে। সে হল বজ্রা।